তো এপিসোডের শুরুতে আমাদের ইউটিউবের মতো একটি প্ল্যাটফর্ম নিউটিউবকে দেখানো হয়। এই পরবর্তী দৃশ্যে আমাদেরকে একটি নিউটিউবারকে দেখানো হয় যার নাম ছিল পাকো। সে এখানে ক্লাসরুমে টিফিন টাইমে লাইভ স্ট্রিমিং করছিল এবং সে এখানে বলছিল যে তার চ্যানেলে 700K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এই পাশে সে অন্য একটি মেয়ে রুমি চ্যানেলও প্রমোট করছিল। এখানে রুমি তার চ্যানেলের সম্পর্কে বলে যেখানে সে মেকআপ রিলেটেড ভিডিও বানাবে এবং তাদের কাছে একটি মডেলও ছিল এবং এরা হচ্ছে আমাদের এমসি যার নাম হচ্ছে হবিন। এবং এখানে রুমি তাই জোকারের মতো মেকআপ করে দিয়েছিল। এখানে হবিন নিজে মনে ভাবে যে এরা শুধু ইউটিউব নিয়েই পড়ে থাকে এবং তা এখানে আমাকে মডেল হিসেবে ব্যবহার করছে, কিন্তু তাও তা আমাকে কোনো টাকা দিবে না। এখানে হবিন একেবারে স্মাইললেস অবস্থাতে ছিল, এই জন্য পাকো তাকে স্মাইল দিতে বলে। এবং এখানে হবিন পাকোকে দেখে ভয় পেত, বলা যেতে পারে সবাই পাকোকে দেখে ভয় পেত সেই স্কুলে। মানে পাকো এখানে একটি গুন্ডা টাইপের ছেলে, তবে সে ভিডিওতে তা শো করে না। তো এখানে পাকোই ভয়ে হবিন স্মাইল দেয়। এরপর পাকো বলে যে তার একজন র্যান্ডম সাবস্ক্রাইবারকে একটি কম্পিউটার গিভঅ্যাওয়ে করবে। তবে এখানে হবিন ভাবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সে কাউকে কিছুই দিবে না, এটা সে শুধু তাই ফেম বাড়ানোর জন্য করছে। এই পরবর্তী দৃশ্যে হবিন টয়লেটে ছিল এবং সে এখানে তাই মেকআপ পরিষ্কার করছিল, তবে সেটা কোনো মতে পরিষ্কার হচ্ছিল না। এখানে হবিন ভাবে যে পাকো পড়ালেখাতে মোটেও ভালো না, তবে তাও তাই টাকা পয়সার কোনো অভাব নেই। এবং রুমি নামে সেই মেয়েটা সে সবেমাত্র তার নতুন চ্যানেল খুলেছে, তবে তাও তার চ্যানেলে 500K সাবস্ক্রাইবার, এটা সে তাই সৌন্দর্যের জন্য অর্জন করেছে। তবে তাও সবাইদের কাছে কিছু না কিছু একটা আছে, তবে আমার কাছে তেমন কিছুই নেই। এরপর হবিন ক্লাসে আসলে পাকোর ক্যামেরাম্যান অথবা চামচা বলা যায় তার নাম স্ন্যাপার, সে হবিনকে মারতে শুরু করে। সে এখানে বলে তুমি কি ফাসলাম করছিলা? লাইভ স্ট্রিমিং চলাকালীন তুমি স্মাইল কেন দিচ্ছিলে না? মার খেতে খেতে হবিন স্ন্যাপারের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। এটা দেখে স্ন্যাপার বলে পাকো দেখছো সে আমার দিকে কেমন ভাই তাকাচ্ছে? বাবা গো, আমি তো ভয় পেয়ে গেলাম। চুপ করবে কুত্তে। এখানে রুমি তাই ফোন দেখে বলে যে তা যেই লাইভ স্ট্রিমিং করেছিল সেটার মাধ্যমে তারা এইমাত্র 300 ইয়েন কামিয়ে নিয়েছে। যেটা শুনে হবিন তো একেবারে আশ্চর্য হয়ে যায়, কারণ সেই লাইভ স্ট্রিমেতেও তেমন কিছুই করা হয়নি, তাও সেই ভিডিওটি এত টাকা কিভাবে কামালো। এখানে হবিন ভাবে কেমন হয় যদি সেও একটি ইউটিউব চ্যানেল খুলে, তবে সেই কথাটি একা ভাবছিল না, স্ন্যাপারও এই একই কথা ভাবছিল। এই জন্য সে পাকোকে জিজ্ঞাসা করে যে একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য কি করতে হয়। এখানে পাকো বলে তেমন কিছু করতে হবে না, শুধু তোমাকে একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে, তুমি নিজের পরিবারে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারো। তবে এখানে স্ন্যাপার তার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করার চেষ্টা করেছিল, তো এটা কোনো চান্সই নেই যে তার মা তাকে তাই ব্যাংক অ্যাকাউন্ট দিবে। তবে এখানে তার মাথায় একটি বুদ্ধি আসে, ওই হবিন তোর মা কি এখনো বেঁচে আছে? স্ন্যাপার বলে। এই কথাটি শুনে হবিন একটু অপ্রস্তুত হয়ে যায়। আসলে এখানে স্ন্যাপার হবিনের মায়ের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার কথা ভাবছিল। এখানে পাকো বলে তোর মা এখনো বেঁচে আছে, এটা কেমন কথা? জিজ্ঞাসা করে তোর মা কি মারা গেছে? এন্ড ব্রো সিরিয়াসলি? তার এই কথাটি শুনে কিন্তু আমার অনেক খারাপ লেগেছে। সো এনিওয়ে, এখানে হবিন একটি বার্গারের দোকানে পার্ট টাইম জব করতো এবং সেখান থেকে সে টাকা কামাতো। এবং এখানে আমরা এটাও জানতে পারি যে হবিনের মা হসপিটালে ভর্তি আছে কারণ ওনার ক্যান্সার হয়েছে এবং এখানে হবিন একাই তাই পরিবার চালায়। এখানে হবিন তার মায়ের সাথে দেখা করতে হসপিটালে যায়। এখানে হবিনের মা বলে আমি সুস্থই আছি, আমি যখন খুশি তখন বাড়িতে ফিরতে পারি। তবে এখানে হবিন তাই মনে ভাবছিল তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, বাসায় ফিরলে ওনার শরীরের কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যাবে। এখানে হবিনের মা হবিনকে দেখে বলে আচ্ছা তুমি কি স্কুলে মারামারি করেছিলা? তো এখানে হবিন বলে আরে না, আমি ওই সব কিছুই করি না। এরপর হবিন সেই বার্গারের দোকানে যায় যেখানে সে পার্ট টাইম জব করে। এখানে হবিন অনেক বেশি ডিপ্রেস ছিল, তবে সেখানে বমি নামেই এক মেয়ে ছিল যাকে দেখে হবিনের মন ভালো হয়ে যায়। এক টাইপে বলতে পারেন এই বমি নামে মেয়েটা হবিনের ক্রাশ, এবং সেই দোকানে সকল ছেলেরা সেই মেয়েটিকে পছন্দ করত গোপনে। তবে তখন পাকো সেখানে লাইভ স্ট্রিম করতে করতে চলে আসে এবং পাকোকে দেখে হবিন লুকিয়ে পড়ে। এখানে পাকো সোজা বমির কাছে গিয়ে তাকে একটি চ্যালেঞ্জ দেয়, তাকে এই বার্গারটি 30 সেকেন্ডের মাঝে বানিয়ে দিতে হবে এবং বমি যদি এটা না করতে পারে তো বমি পাকোকে তাই নাম্বার দিবে। এখানে হবিন এই সবই দেখছিল এবং সে ভাবছিল পাকো এটা জেনে বুঝে করছে, এই বার্গারটি 30 সেকেন্ডে কখনো বানানো যাবে না। এখানে পাকো এমন দেখাচ্ছিল যে তার ভিউয়ার্সদের জন্য তাকে এইসব করতে হচ্ছে। তবে এখানে হবিন সেই বার্গারটি তার সামনে এনে রেখে দেয় এবং সে এখানে বলে তোমার বার্গার আমি বানিয়ে দিয়েছি, 30 সেকেন্ডের মাঝেই এটা বানানো হয়েছে এবং এর উপর একটি এক্সট্রা ব্রেডও দেওয়া হয়েছে। সেখানকার সকল কর্মচারীরা হবিনকে শাবাশি দিছিল। তবে এখানে হবিন খুশি ছিল না, কারণ সে জানে কালকে স্কুলে তাকে পাকোই মুখোমুখি হতে হবে। এরপর রাত্রে রবিন রামেন বানাচ্ছিল এবং এখানে স্ন্যাপার তার রুমে বসে গেম খেলছিল।
এখানে হবিন তার মায়ের অ্যাকাউন্ট তাকে ব্যবহার করতে দিয়েছিল এবং এখানে সে সেই অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব চ্যানেল খুলেছিল। এখানে হবিন নিজেকে অনেক অসহায় মনে করছিল, কারণ সে তার মায়ের অ্যাকাউন্ট স্ন্যাপারকে ব্যবহার করতে দিয়েছে। এই জন্য হবিন একটি মহৎ কাজ করে, সে যে রামেন বানাচ্ছিল স্ন্যাপারের জন্য সেটাতে সে ঠুক দেয়। তবে যখন হবিন র্যামেনটি স্ন্যাপারকে দিতে আসে তখন ভুলবশত হবিন কম্পিউটারের টারে বাঁধে পড়ে যায়, যার ফলে সেই তারটিও বের হয়ে যায়। এই ফলে কম্পিউটার অফ হয়ে যায়। এই জিনিসটি দেখে স্ন্যাপার অনেক বেশি রেগে যায় এবং সে হবিনকে মারতে শুরু করে। এখানে হবিন আর থামে না, সেও পাল্টা আক্রমণ করে এবং এখানে তাদের দুইজনের মাঝে ফাইট শুরু হয়। তবে তারা একটি জিনিস জানতো না যে কম্পিউটারের স্ক্রিন বন্ধ হয়েছে, কিন্তু সে যেই ক্যামেরার মাধ্যমে ফেস ক্যাম করছিল সেটা এখনো অন ছিল। অর্থাৎ এখানে হবিনের কাছে শুধু মনিটরেই ফ্ল্যাগ খুলেছিল। এই পরবর্তী সিনে আমরা হবিনকে বসে থাকতে দেখি। এখানে তার বাড়ি একেবারে লন্ডভন্ড হয়ে গেছিল এবং এইবার কাছে ব্যথা অনুভব করতে পারছিল। এখানে হবিন ভাবে এইসব ঠিক করাতে এখন অনেক টাকা লাগবে, আমার জীবনে সবকিছুই টাকা থেকেই রিলেটেড, কেন যে আমি কোনো বড়লোক পরিবারে জন্মগ্রহণ করলাম না। তবে পরের দিন সকালেই হবিন শকড হয়ে যায়। স্ন্যাপার তাকে কল করেছে ভিডিও ডিলিট করার জন্য। হবিন বলে, আমি তো কিছু আপলোডই করিনি। এখানে স্ন্যাপার তাকে বলে হবিনের কাছে শুধুমাত্র মনিটরের ফ্ল্যাগই খুলেছিল, বাকি পিসি এবং ক্যামেরা অন ছিল এবং তাদের সেই ফাইটটি লাইভ স্ট্রিম হয়ে গেছে, এই জন্য সকল মানুষ সেটা দেখে ফেলেছে। এটা শুনে হবিন অনেক বেশি শকড হয়ে যায় এবং সে ওই ভিডিওটি ডিলিট করতে যায়। তখন সে ওই ভিডিওয় কমেন্ট দেখে, যেখানে মানুষ তার ভিডিওটি অনেক পছন্দ করেছিল এবং তারা বলছিল এই ভিডিওটি তো ভাইরাল হবে এবং নিশ্চয়ই এই ভিডিওটি অনেক টাকাও কামাবে। এই জিনিসটি দেখে হবিনাই সেই ভিডিওটি ডিলিট করে না। এরপর আমাদের স্কুলের সিন দেখানো হয়, যেখানে স্ন্যাপারকে আগিহু ভয় পাচ্ছিল না, তাই আতঙ্ক একেবারে শেষ হয়ে গেছিল। যেই সব ছেলে তাকে দেখে ভয় পেত তাও এখন স্ন্যাপারের বিরুদ্ধে কথা বলছে এবং এখন বাকুগো স্ন্যাপারকে আর সাহায্য করছে না। সেই ভিডিওর পর থেকেই স্ন্যাপারের জীবন একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। তবে অন্যদিকে হবিন একেবারে চিল ছিল, সে হসপিটালে বিল পরিশোধ করে দেয়। এই পয়সা যখন যাচ্ছিল তখন সেখানে স্ন্যাপার আছে এবং সে তার সাথে টাকা ভাগ করে কথা বলে। তবে এখানে হবিন মোটেও রাজি হয় না এবং তাদের মাঝে আবার ফাইট শুরু হয়। ফাইট শেষে যখন তারা বসে তখন এখানে স্ন্যাপার দেখায় যে সে তাদের ফাইটে ভিডিওটিকে রেকর্ড করেছে। হবিন বলে, তুমি কি এখন এটাও আপলোড করে দিবা নাকি? তবে এখানে স্ন্যাপার বলে, না, এটা করা যাবে না, যদি আমি এটা করি তো দর্শক মনে করবে এই লড়াইটি স্ক্রিপ্টেড। এখানে স্ন্যাপার হবিনকে একটি অফার দেয়। স্ন্যাপার আগে পাকোই চ্যানেলে ক্যামেরাম্যান হওয়ার পাশাপাশি তাই চ্যানেলে প্রডিউসারও ছিল এবং এখানে স্ন্যাপার হবিনের চ্যানেলেও প্রডিউসার হতে চায়। এখানে কিছু কথার পর তারা দুইজনের সিদ্ধান্তে আছে হবিনের 90% টাকা থাকবে এবং স্ন্যাপার 10% টাকা নিবে। তো এখন তারা দুইজন একে অপরের সাথে কাজ করার জন্য রেডি হয়ে গেছিল। এখানে হবিন জিজ্ঞাসা করে যে তারা কি টপিকে ভিডিও বানাবে। তো এখানে স্ন্যাপার উত্তর দেয়, আমরা এই সমস্ত বুলি করা নিয়ে ভিডিও বানাবো। এপিসোডের শুরুতে আমাদের পাকোই সিন দেখানো হয়, যে তাই ক্লাসরুমে লাইভ স্ট্রিম করছিল এবং এবার তাই লাইভ স্ট্রিমে হবিন এবং স্ন্যাপারও এসেছিল। সেই ভিডিওর পর থেকে হবিন এবং স্ন্যাপার অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছিল, এই জন্য পাকো এখানে তাদের সাথে কোল্যাব করছিল। এখানে সে তাই লাইভ স্ট্রিমে বলছিল যেই দুইজন ভাইরাল হয়েছে বুলেট বয়েজ তারা আমার ক্লাসেই পড়ে। এখানে পাকো হবিন এবং স্ন্যাপারের দিকে তাকায় এবং তাদেরকে ভিউয়ার্স দেখে হ্যালো বলতে বলে। এখানে হবিন এবং স্ন্যাপার পাকোর ভয়ে ভিউয়ার্সদের হ্যালো দিয়ে বলে, আমরাই হচ্ছি বুলেট বয়েজ। এরপর পাকো আবারও তার ভিউয়ার্সদের সাথে কথা বলতে শুরু করে। এখানে হবিন এবং স্ন্যাপার পাকোর লাইভ স্ট্রিমে এসে মোটেও খুশি ছিল না এবং এখানে স্ন্যাপার হবিনকে বলে, এই তুমি এটা কখন করবা? এখানে হবিন স্ন্যাপারকে ধৈর্য ধরতে বলে। তবে এখানে স্ন্যাপার বলে, পাকো এই মুহূর্তে লাইভ স্ট্রিম করছে, তো এটাই সঠিক সময়। পাকো যখন বলে যে তাদের সাবস্ক্রাইবারদের মাঝে একজন একটি লেটেস্ট মডেলে কম্পিউটার পাবে, তখন হবিন বলে ওঠে, এটা সম্পূর্ণ ভুয়া কথা, সে কাউকেই কিছু দিবে না, সে এটা বলছে শুধুমাত্র তার ফেম বাড়ানোর জন্যে। এরপর হবিন তাই জামা খুলে বলে, পাকো শুধু ভিডিওতেই ভালো দেখায়, তবে বাস্তবে সে অনেক খারাপ এবং তার জন্যই আমার শরীরে এত ক্ষত চিহ্ন আছে। এখানে দেখে মনে হচ্ছিল পাকো এবার স্পোর্টস হয়ে গেছে। তবে এখানে পাকো দেখায় যে তার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছিল, এই জন্য তার ফোন অফ হয়ে গেছে। এই ফলে সেই লাইভ স্ট্রিমও অফ হয়ে গেছে। এই মানে হবিনে কোনো কথাই ভিউয়ার্স শুনতে পায়নি। এইবার পাকো হবিনকে ধরে থাপড়াতে শুরু করে।
তবে অন্যদিকে স্ন্যাপাই তার নিজের মোবাইলে লাইভ স্ট্রিম শুরু করে দিয়েছিল এবং এই গোটা সিনেরিও দর্শকদের দেখাচ্ছিল। এখানে হবিন খুবই বাজেভাবে মার খাচ্ছিল। তবে এখানে হবিন এবং স্ন্যাপাই দুজনই ভাবছিল যে এই মার খাওয়ার মাধ্যমে তার টাকা পাবে। এখানে হবিন ভাবে যে তার স্কুলে আসা মোটেও পছন্দ ছিল না, কারণ স্কুলে এসেছে শুধু মার খেত। তবে যদি সে মার খাওয়ার মাধ্যমেই টাকা আয় করতে পারে তো এটাকে কাজে লাগানো উচিত। তবে হবিন ভাবে ভিউয়ার্স কি শুধু তাকে মার খেতেই দেখতে পছন্দ করবে, এই জন্য হবিন এইবার ফাইটিং পোজে দাঁড়িয়ে যায়। এখানে স্ন্যাপার অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়। সে ভাবে হবিন এটা ভুল করলো, যদি সে চুপচাপ মার খেয়ে যেত এইবার হয়তো পাকো তাকে মেরেই ফেলবে। এবং হবিনও এখন রিয়ালাইজ করে যে পাকো তার থেকে অনেক বেশি শক্তিশালী এবং তার থেকে অনেক বেশি লম্বা। এখানে হবিনে ফেটে গেছিল। এখানে হবিন ভাবে তার কি এখন ক্ষমা চেয়ে নেওয়া উচিত। भारी मिस्टेक हो गया सर। তবে এখানে পাকো বলে ওঠে যে তোমার কারণেই তোমার মায়ের ক্যান্সার হয়েছে। এই কথাই যথেষ্ট ছিল হবিনকে রাগান্বিত করার জন্য। এইবার সে ফুল রেস মুটে পাকোর দিকে ছুটে যায় এবং এখানে হবিন পাকোই পা ধরে ফেলে। তবে হবিন পাকোকে 1 ইঞ্চিও লড়াতে পারে না এবং এখানে পাকো বলে এই ছেলেটা অনেক বার বেড়েছে। এই পয়সে হবিনকে উঠে নেয় এবং পাকো বলে তোমার মা হসপিটালে ভর্তি আছে তাই না, চিন্তা করো না, আমি তোমাকে ওনার পাশের বেটে শুইয়ে দিব। এই বলে পাকো হবিনকে ঢোপি ফাঁসায় দেয়। হবিন এখানে বুঝতে পারে স্ন্যাপারের সাথে লড়াইটি ছেলে খেলা ছিল, তবে পাকো তার থেকে অনেক বেশি শক্তিশালী এবং হবিন ঠিকভাবে লড়াই করাও জানে না। এখানে হবিন মনে করছিল সবকিছু হয়তো এবার শেষ হয়ে গেছে। তবে পাকো আবারও হবিনের উপরে উঠে বসে। তবে সেখানে উপস্থিত এক ছেলে বলে উঠে এই তোমরা কি থামবা, আমি এখানে ঘুমানোর চেষ্টা করছি। যা শুনে পাকো বলে যদি তোমার এতই ঘুম পাচ্ছে তো বাসায় গিয়ে ঘুমাও। তো যখন সেই ছেলেটি মুখ তুলে তাকায় তখন পাকোই ফেটে যায় এবং বাকিরা তাকে দেখে বলছিল আর এটা তো সেই ছেলে, সে তো MMA স্টার, কে জানতো যে সেও এই ক্লাসে পড়ে। তো এখানে পাকো আর বেশি কিছু করতে পারে না, এই জন্য সে বাইরে চলে যায়। এখানে হবিন ভাবতে থাকে যে এই ছেলেটি এমন কি বলল যে পাকো ভয় পেয়ে গেল, এই ছেলেটির মাঝে আসলে এমন কি আছে। এখানে স্ন্যাপাই হবিনের কাছে এসে বলে তুই একটা বোকা, তুই হয়তো ফাইটে হেরে গেছিস, তবে আজ তুই অনেকগুলো সাবস্ক্রাইবার অর্জন করেছিস। অন্যদিকে আমরা পাকোকে দেখি যে তার বাসায় ছিল এবং এইবার সে তার ফোন চার্জে দেয় এবং সে এখানে ভাবে সঠিক সময়ই এই ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছিল। তবে এরপর যখন সে তার ফোন খুলে তখন সে সেখানে অনেকগুলো হেট কমেন্ট এবং মেসেজ দেখতে পায় এবং এখানেই সে রিয়ালাইজ করে যে সে যখন হবিনকে মারছিল সেটা ভিডিও করে স্ন্যাপাই ইউটিউবে আপলোড করে দিয়েছে। এরপর আমাদের হবিনকে দেখানো হয় যে কি একেবারে চিল ছিল। সে এখানে ভাবছিল যে তার সেই ভিডিওটিকে আপলোড করে দিয়েছিল এবং সেই লাইভ স্ট্রিমের পর সবাই পাকোকে হেট করতে শুরু করেছিল এবং সেই মুহূর্তে পাকো লাইভে এসে তার দর্শকের কাছে ক্ষমা চেয়েছিল। তবে সে একটি ভুল করে দিয়েছিল, যেটা হচ্ছে সে লাইভ চলাকালীন তার ক্যামেরাম্যানকে বলেছিল এখন আমার বোকা ভিউয়ার্সরা আমাকে ক্ষমা করে দিবে এবং এই পাশাপাশি পাকোর ব্যাপারে অনেক এক্সপোজ ভিডিও বের হতে শুরু করে, যার ফলে পাকোর জনপ্রিয়তা একেবারে ডাউন হয়ে যায়। তবে কেউ বলেছে যখন একজন পড়ে তখন অপরজন উঠে দাঁড়ায় এবং এইবার আমার উঠে দাঁড়ানোর পালা। তবে হবিনের খুশি সীমিত থাকে না, কারণ স্ন্যাপাই তাকে বলে যে অত বেশি খুশি হয়েও না, তুমি হয়তো অনেক সাবস্ক্রাইবার এম করে নিয়েছো, তবে ইউটিউব ভিউ এর উপর কোনো টাকা দেয় না, মূল ইনকাম হয় অ্যাড দেখিয়ে। যদি তুমি টাকা কামাতে চাও তো তোমাকে তোমার ভিডিওতে অ্যাড দেখাতে হবে এবং সেটা করার জন্য ভিডিও কমপক্ষে 3 মিনিটেই হতে হবে। তবে তুমি তো 1 মিনিট তো মার খেতে পারো না, তো তুমি 3 মিনিট কিভাবে মার খাবা। এখানে হবিনও সেটা ভাবছিল যে সে এটা কিভাবে করবে এবং এই বিষয়ে সে ইউটিউবে সার্চ দেয়, তবে সে সেখানে তেমন কিছুই পায় না। এরপর সে এখানে ফাইট শিখার সিদ্ধান্ত নেয়। ইউটিউবে খুঁজতে খুঁজতে সে একটি অদ্ভুত চ্যানেল পায়, যেই চ্যানেলে 0 সাবস্ক্রাইবার ছিল। এখানে হবিন ভাবে 0 সাবস্ক্রাইবার না, হয়তো এই চ্যানেলে তেমন কোনো ভিডিওই আপলোড হয়নি। তবে এখন সে দেখে সেই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড হয়ে আছে এবং সেই ভিডিওগুলো ফাইটিং রিলেটেড ছিল, সেখানে কিভাবে ফাইট করতে হয় সেটা ওই ভিডিওগুলোতে শেখানো হতো। এবার হবিন একটি ভিডিও ওপেন করে এবং সেখানে একটি মুরগি মুখোশ পরা লোক বলে হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে সামডাক এবং আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ব্যথা না পেয়ে মার খেতে হয়। এখানে ব্যাকগ্রাউন্ডে হবিন বলে কে জানতো একটি আননোন চ্যানেল আমার জীবন সম্পূর্ণরূপে বদলে দিবে। এই পরদিন আমরা হবিনকে তাই রেস্টুরেন্টে দেখি যেখানে সে আগে কাজ করতো, কারণ সে এইবার তাই কাজ ছেড়ে দিচ্ছে, কারণ সে ইউটিউবের উপরে বেশি ফোকাস করতে চায়। এখানে তাই ম্যানেজার বলে
তুমি তো জনপ্রিয় হয়ে গেলা এবং অমনি তুমি কাজ ছেড়ে দিলা। ভাই ইউটিউবটা কি? আমারও হয়তো এখন একটি চ্যানেল খুলতে হবে। দেখা যাচ্ছে আমিও তোমাকে টপকে দিচ্ছি। এই কথাটি শুনে হবিন তার ম্যানেজারের দিকে ইন্টারেস্টলি তাকায়, যা দেখে তার ম্যানেজার ভয় পেয়ে যায়। এবং তখন সেখানে বমি আছে এবং বমি এটা শুনেছিল যে হবিন কাজ ছেড়ে দিচ্ছে, এই জন্য বমি এখানে হবিনের নাম্বার নিতে এসেছিল। সে এখানে বলে তুমি যেহেতু কাজ ছেড়ে দিচ্ছ তো আমাদের মাঝে তো আর কোনো কথা হবে না, তাই না? এই জন্য আমাদের এই নাম্বার এক্সচেঞ্জ করা উচিত। এবং এখানে হবিন বমির নাম্বার পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিল। সে সারাদিনই শুধু বমিকে টেক্সট করতো। এখানে স্ন্যাপার তাকে জিজ্ঞাসা করে এত খুশি কেন তুমি? আচ্ছা তুমি কি মার খাওয়ার কোনো উপায় বের করতে পেরেছো? তবে এখানে হবিন বলে কাজ চলছে। তবে তখন রুমি নামে সেই মেয়েটি তাদের সাথে কোল্যাব করতে চায়। সে এখানে বলে যে তার ভিউয়ার্সরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছে তাদের সাথে কোল্যাব করার জন্য। তবে তখন সেখানে পাকো চলে আসে এবং সে এখানে অনেক বেশি রেগেছিল, কারণ হবিন এবং স্ন্যাপারের কারণে তার চ্যানেল একেবারে বরবাদ হয়ে গেছে। এই জন্য পাকো হবিন এবং স্ন্যাপারকে মারতে এসেছিল। এবং এখানে হবিনেই সামডাকে কথা মনে পড়ে যে যখন আপনার অপোনেন্ট অনেক বেশি আজ্ঞান্বিত থাকবে অথবা উত্তেজিত থাকবে তো আপনার কাছে বাঁচার অনেক ভালো সুযোগ আছে, কারণ তখন তার ব্রেন ভালোভাবে কাজ করে না এবং আপনাকেও কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। হবিন এখানে লক্ষ্য করে যে পাকো অনেক উত্তেজিত আছে, এই জন্য যখন পাকো হবিনের উপরে আক্রমণ করতে আসে তখন হবিন খুব ইজিলি বেঁচে যায়। এইবার হবিনে বিশ্বাস হয়ে যায় সামডাক যেই কথাগুলো বলছিল তার ভিডিওতে তা কাজে লাগানো যেতে পারে। তবে পাকো আরও কিছু করতো এই আগে স্ন্যাপার ক্যামেরা নিয়ে চলে আসে, যা দেখে পাকো থেমে যায় এবং সে আর কিছু না করে সেখান থেকে চলে যায়। এখানে স্ন্যাপার বলে আমাকে ধন্যবাদ দিবি না, আমি তো জীবন বাঁচালাম। তবে এখানে হবিন একেবারে চুপ ছিল। সে এখানে সামডাকের কথাই ভাবছিল যে তার ভিডিও দেখে হয়তো কোনো কাজ হতে পারে। এরপর আমরা হবিনকে একটি জায়গাতে দাঁড়িয়ে থাকতে দেখি। স্ন্যাপার এবং হবিনের এই জায়গাতে দেখা করার কথা ছিল, তবে স্ন্যাপার এখনো সেখানে এসেছিল না। এই জন্য হবিন বমিকে টেক্সট করতে লাগে। এখানে বমি বলে আমার আর টেক্সট করতে ভালো লাগছে না। এই কথাটি শুনে হবিন ভাবে হয়তো বমি তার প্রতি বিরক্ত। তবে এখানে বমি বুঝায় যে সে তাকে ফোন দেওয়ার কথা ভাবছে, যেটা শুনে তো হবিন মহা খুশি। তবে তখন সেখানে দুইজন লোক আছে এবং তারা হবিনের ফ্যান বলে দাবি করে। তবে পরক্ষণে তারা হবিনকে একটি গলিতে নিয়ে যায় খুঁজতে থাকে যে তার কাছে কোনো টাকা পয়সা আছে কিনা। এখানে হবিন ভাবে ভাই বিখ্যাত হওয়া দাও আমাকে এই গুন্ডাদের হাত থেকে বাঁচাতে পারলো না। তবে তখন সেখানে স্ন্যাপার চলে আসে এবং সে ওই গুন্ডাদের কিছু করতো এর আগে সেই গুন্ডারা স্ন্যাপারকে খুবই বাজেভাবে মেরে দেয়। এখানে সেই গুন্ডা হবিনের ফোন নিয়ে চলে যায় এবং সে এখানে বলে এক কাজ করো, ইউটিউবে আরও একটি ভিডিও আপলোড দাও এবং টাকাগুলো আমার কাছে নিয়ে এসো। এখানে হবিন অনেক বেশি চিন্তিত হয়ে গেছিল, কারণ সেই ফোনেই বমির নাম্বার ছিল। তবে এখানে স্ন্যাপার বলে তুমি কি এখন এখানে বাচ্চা ধেমুরুক আনবে নাকি সেই ফোনটি ফেরত আনবে? তোমার ভিউয়ার্সরা কি বলে সেটা দেখো। এবং এখানে আমরা দেখি যে স্ন্যাপার লাইভ স্ট্রিম আগেই শুরু করে দিয়েছিল এবং লাইভে তার ভিউয়ার্সরা হবিনকে বলছিল যাও গিয়ে সেই ফোনটি ফেরত নিয়ে এসো। এবার হবিন অনেক মোটিভেট হয়ে যায় এবং সে তার ক্যাপ এবং হুডি খুলে বলে হেই চ্যাম্প, ওয়েলকাম টু ভাইরাল হিল ইউটিউব চ্যানেল। তো এপিসোডের শুরুতে আমাদের হবিনের সিন দেখানো হয় যে তার মোবাইল ফেরত নেওয়ার জন্য সেই গুন্ডার কাছে এসেছিল। তবে সেই গুন্ডাটি কোনো মতেই তার মোবাইল ফেরত দিতে চাইছিল না। ব্যাপারটি হাঁটাহাঁটি পর্যায়ে গেলে হবিনের সামডাকের কথা মনে পড়ে, যে তাকে বলেছিল যদি তার অপোনেন্ট ডান হাতি হয় তাহলে সে যেন তার বাম দিকে গিয়ে দাঁড়ায় এবং যদি বাম হাতি হয় তাহলে সে যেন ডান দিকে গিয়ে দাঁড়ায়। এটা করার কারণ তার অপোনেন্ট যেন তাকে খুব সহজেই ঘুষি মারতে না পারে। তো এখন হবিন সেই গুন্ডাটি বাম দিকে গিয়ে দাঁড়ায়। এরপর সেই গুন্ডাটি হবিনকে ঘুষি মারতে আসলে হবিন নিজেই নিজেকে এগিয়ে দেয়। এখানে সামডাক বলেছিল যদি কেউ তোমাকে ঘুষি মারতে আসে তো নিজেই নিজেকে এগিয়ে দাও, এই ফলে হবে কি সেই ঘুষি ফোর্সটি তোমার উপরে কম পড়বে। তো এখন স্যামডাকের কথা মনে করে হবিন সেই গুন্ডাটির সাথে ফাইট করছিল। তবে পরক্ষণে এটা মনে পড়ে যে সে তো স্যামডাকের ফুল ভিডিওটি দেখেই ছিল না, এই জন্য এখানে হবিনে ফাটতে শুরু করে। তবে তাও সে কোনো রকম সেই গুন্ডাটির সাথে ফাইট করছিল। এখানে তাই স্যামডাকে আরেকটি কথা মনে করে এবং সে সেটা অনুযায়ী সেই গুন্ডাটির সাথে ফাইট করতে শুরু করে। তো এই ফাইটটি এখানে অনেকক্ষণ চলে এবং ভিউয়ার্সরাও বিরক্ত হয়ে যাচ্ছিল। এখানে স্ন্যাপার ভাবে এই ফাইটটি তো অনেকক্ষণ চলছে, আমি কি এখন লাইভ স্ট্রিম বন্ধ করে দিব? এখানে তো ভিউয়ার্সরাও বিরক্ত হচ্ছে। তো তখন একজন কমেন্ট করে হবিন জিতে যাবে এবং এটা সেই ছেলেই কমেন্ট ছিল যে কি
MMA স্টার এবং সে হবিনের ক্লাসেই পড়ে। সে এখানে বোঝায় হবিন যেভাবে সেই গুন্ডাটি ঘুষি ব্লক করছে সেইভাবে যদি চলতে থাকে তো সেই গুন্ডাটি হাতে প্রচণ্ড রকমের ব্যথা শুরু হবে, কারণ সে অনেকবার হবিনকে ঘুষি মেরে থাকবে এবং সেটা সে এখন বুঝতে না পেলেও যখন সে বুঝতে পারবে তখন সেই ব্যথাটি প্রচণ্ড রকমের হবে এবং তার কথা মতনই সেই গুন্ডাটি হাত একেবারে লাল হয়ে যায় এবং যখন সে বুঝতে পারে তখন সে ব্যথায় ছটফট করতে থাকে এবং সে এখানে পড়ে যায় এবং ফাইনালি হবিন এখানে অনেক কষ্টে তার ফোন ফেরত পেয়ে গেছিল এবং সেই ভিডিওতে অনেক ভিউ এসেছিল। তবে এখানে হবিনের ফেস একেবারে নষ্ট হয়ে গেছিল বিকজ সে অনেক ঘুষি খেয়েছে। তবে যাই হোক, এই ফলে কিন্তু হবিন এবং স্ল্যাপাই অনেক নতুন সাবস্ক্রাইবার এম করতে পেরেছে। এখানে হবিন বলে এটা নিয়ে 4টি ভিডিও তাদের চ্যানেলে আপলোড করা হলো এবং এই ভিডিওতে 1 মিলিয়নেরও বেশি ভিউ এসেছে এবং মোট ভিউ এর কথা বললে 25 মিলিয়ন ভিউ হয়েছে। এরপর আমাদেরকে হবিন এবং স্ল্যাপাইকে দেখানো হয় যারা তাদের ইউটিউব থেকে প্রথম ইনকাম পেয়ে গেছিল। তারা এখানে 2 মিলিয়ন ইয়ন পেয়েছিল এবং তারা এই বিষয়টি নিয়ে অনেক খুশি ছিল। তবে যখন তারা এটা নিয়ে আলোচনা করছিল তখন সেখানে রুমি চলে আসে এবং তাকে দেখে হবিন এবং স্ল্যাপাই পালাতে থাকে। এখানে রুমিও তাদের পিছু করছিল তাদের সাথে কোল্যাব করার জন্য। তবে এখানে স্ল্যাপাই ভাবছিল রুমি তাদের সকল সাবস্ক্রাইবারকেই কেড়ে নিবে, তো তারা কোনো রকম পালিয়ে একটি জায়গাতে থামে এবং সেখানে হবিন একটি দামি জ্যাকেট দেখতে পায়। সে এখানে ভাবে এখন যেহেতু তার কাছে এত টাকা আছে তো সে নিশ্চয়ই জ্যাকেটটি কিনতে পারবে। তবে সে তার সিদ্ধান্ত পাল্টে ফেলে যখন সে ওই জ্যাকেটটির দাম দেখে। তবে সেখানে আশ্চর্য হয় এটা দেখে যে স্ল্যাপাই তার গোটা টাকা খরচ করে সেই জ্যাকেটটি কিনে নিয়েছে। তবে এখানে হবিন ভাবে না, আমি স্ল্যাপারের মতো অত বোকা না, আমি আমার টাকা এই একটি জ্যাকেটে খরচ করবো না। তবে তখন সে বমি মেসেজ পায়। এই পরবর্তী সিনে আমরা দেখি আমাদের বুদ্ধিমান হবিন সেই জ্যাকেটটি পরে বমির জন্য অপেক্ষা করছে। এখানে হবিন বিশ্বাসই করতে পারছিল না যে সে সত্যি সেই জ্যাকেটটি কিনে নিয়েছে, তাও আবার এত দামি জ্যাকেট। এখানে হবিনের চারপাশে অনেক কাপল ছিল যা দেখে দেখে হবিন একটু আনকমফোর্টেবলি ফিল করছিল, এই জন্য সে এখানে লাইভ স্ট্রিম শুরু করে। এখানে সবাই হবিনকে দেখে বলে আর এটা তো সেই ছেলেটি তাই না, সে তো টাকার জন্য লড়াই করে এবং সে টাকার জন্যই তার ক্লাসমেটকে স্পোজ করেছিল। হবিনের এই কথাগুলো শুনে অনেক খারাপ লাগে, তবে তাই ভিউয়ার্সরা তাকে সান্ত্বনা দেয়। এখানে একটি মেয়ে বলে আমি কি তোমার সাথে সেলফি তুলতে পারি। এখানে হবিন মনে করে সে তাই কথা বলছে, তবে তার পিছনে একটি বড় ইউটিউবার ছিল, সে আসলে তার সাথে সেলফি তুলতে চাইছিল। বাট এনিওয়ে তখন সেখানে বমি চলে আসে এবং এখানে বমি এবং হবিন একই রকমের জ্যাকেট পরেছিল। এখানে আমরা দেখি হলুদ জ্যাকেট পরে একটি মেয়ে হবিন এবং বমি পিছু করছিল এবং সেই মেয়েটি এখানে হবিন এই স্কুলেই পড়তো। এখানে হবিন বমির সাথে সময় কাটাচ্ছিল এবং এখানে হবিনের হাত বমি হাতের সাথে শোয়া লাগে এবং এই এক শোয়াতেই হবিন স্বপ্নের জগতে চলে যায় যেখানে সে বমির সাথে বিয়ে করেছিল এবং তাতে 2টি সন্তানও ছিল। এখানে হবিন বমির জন্য ফুল নিয়ে আসে, তবে একটি প্যাকেটে ফুল ছিল না। তো এখানে হবিন বলে এই প্যাকেটে ফুল নেই কারণ তুমি নিজেই তো একটি ফুল। তবে এরপর বমি তাকে স্বপ্নের জগৎ থেকে বের করে। এরপর তারা দুইজন খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে আসে এবং পাবলিক তাদেরকে দেখে বলছিল আমার এই মেয়েটির জন্য সত্যি অনেক খারাপ লাগছে, কারণ কোনো মেয়েই এইরকম ছোট হাইটে ছেলের সাথে থাকা উচিত না। এইসব শুনে হবিনের অনেক খারাপ লাগে এবং সে তার জ্যাকেট খুলে ফেলে। এরপর তারা দুজন খেতে বসে এবং এখানে বমি বলে এই খাবারটি ইন্টারনেটে অনেক পপুলার হচ্ছে এবং সত্যি আমি নিজেকে অনেক লাকি মনে করছি কারণ আমি এই খাবারটি খেতে পাচ্ছি। এখানে সে হবিনকে বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করে যে তার হবি কি, সে কি করতে পছন্দ করে। তবে হবিন কিছু উত্তরই ঠিকভাবে দিতে পারে না, এই জন্য বমি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে লাগে এবং সে এখানে বলে তুমি টেক্সেই ভালোভাবে কথা বলতে পারো। তবে এখানে হবিন তাকে সত্যিটা বলে যে সে এতক্ষণ অনেক নার্ভাস ছিল, সে আসলে কখনোই কোনো মেয়ের সাথে ডেটে যায়নি এবং সে এখানে কিছু খাচ্ছে না কারণ সে বুঝতেই পারছে না যে সে খাবে নাকি বমি খেয়ে দেখবে। সে এখানে বলে সে বমির সাথে অনেক কথাই বলতে চাইছিল, তবে যখনই সে বমি খেয়ে দেখে তখনই তার মুখ বন্ধ হয়ে যায়। এখানে হবিন অনেক ঘামছিল এবং সে এখানে বলে আমি ঘামছি কারণ আমি সূর্যের আলো যে ডাইরেকশন থেকে আসছে আমি সেই ডাইরেকশনে বসে আছি, আসলে আমি চাইনি তুমি এই ডাইরেকশনে বসে ঘামো, এই জন্য আমি এই ডাইরেকশনে বসেছি। এখানে বমি অনেক ইমপ্রেস হয় এবং তার খাওয়া শেষ করে বের হয়। এখানে হবিনও এখন অনেক খুশি ছিল এবং সে নিজেকে বমি বয়ফ্রেন্ড মনে করছিল। তবে এখানে বমি একটি ছেলের সাথে ফোনে কথা বলছিল। সে এখানে হবিনকে বলে যে সে তার এক পুরনো বন্ধুর সাথে কথা বলছে, অনেকদিন থেকেই তাদের দেখা হয়নি, সে এখানেই আছে, এই জন্য সে বমিকে ফোন দিয়েছে এবং সে এখানে তার নাম বলে যেটা হচ্ছে কিম। যেটা শুনে হবিন রিয়েলাইজ করে এটা সেই
সেই ছেলেটি যে MMA স্টার এবং সে টাই ক্লাসেই পড়ে। এখানে হবিন আবারও স্বপ্নের জগতে হারিয়ে যায়। তবে এইবার সে দেখে যে এইবার তার বদলে কিম বমিকে বিয়ে করেছে। তবে পরক্ষণেই সে সেই স্বপ্নের জগৎ থেকে বের হয়ে আসছে। এখানে হবিন একটু ভাব দেখানোর জন্য বলে, হ্যাঁ কিম এবং আমি অনেক ভালো বন্ধু। তবে তখনই সেখানে কিম চলে আসে এবং তাকে দেখে বমি বলে, এই আমি হবিনকে তোমার কথাই বলছিলাম। হবিন আমাকে বলল তুমি হবিন এই ক্লাসেই পড়ো এবং তুমি এবং হবিন নাকি অনেক ভালো বন্ধু। তবে এখানে কিম বলে, কি অনেক ভালো বন্ধু, সেটা কখন হলো? এখানে হবিন ভাবে হয়তো এবার সে ধরা খেয়ে যাবে। তবে এখানে কিম তাকে আশ্চর্য করে বলে, হয়তো আমরা একই ক্লাসেই পড়ি। এখানে কিম অনেক কষ্টে হবিনের নাম মনে করে এবং কিম এখানে এটাও রিয়ালাইজ করে যে হবিন হচ্ছে সেই নিউটিউবার। এখানে কিম দেখে যে তারা তিনজন আজ একই টাইপের জ্যাকেট পরে আছে। তো এখানে হবিন একটু রিলিফ পায় এবং তারা তিনজন এগোতে থাকে। এখানে কিম হবিনের সেই লাইভ স্ট্রিমের কথা বলছিল এবং কিম এখানে একটি ফাইটিং মুভের কথা বলে যেটা হবিন সেই লাইভ স্ট্রিমে ব্যবহার করেছিল। তবে এখানে হবিন বুঝতেই পারছিল না যে কিম আসলে কোন মুভের কথা বলছে। তবে এখানে হবিনে মনে হতে থাকে যে বমি এবং কিম আসলে অনেক ভালো বন্ধু এবং হতে পারে তারা দুইজন আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এখানে হবিনে দুইজন সুন্দর মানুষের সাথে হাঁটতে মোটেও পছন্দ হচ্ছিল না, এই জন্য সে একটি বাহানা দিয়ে সেখান থেকে চলে আসে। তবে এখানে সে এটা দেখে যে এই সকল মুহূর্ত এতক্ষণ স্ন্যাপার লাইভ স্ট্রিম করছিল। এখানে হবিন স্ন্যাপারকে কনফার্ট করে। তবে এখানে স্ন্যাপার হবিনকে মোটিভেট করতে থাকে বমিকে তার মনের কথা বলার জন্য। সে এখানে অনেক মোটিভেশনের কথা বলে এবং অবশেষে হবিন মোটিভেট হয়ে বমিকে তার মনের কথা বলতে যায়। তবে এখানে স্ন্যাপার এখনো লাইভ স্ট্রিম করে ভাবছিল। স্ন্যাপার এখানে ভাবে এই ভিডিওর টাইটেল হবে আমি নিজের ভালোবাসার কথা বললাম তবে সে আমাকে রিজেক্ট করলো। তো এখানে হবিন বমি এবং কিমের কাছে যায় এবং এখানে হবিন রিয়ালাইজ করে যে সে খামোখা দুঃখিত হচ্ছিল। আসলে কিম এবং বমি জাস্ট বন্ধু এবং তারা দুজন এখানে শুধু দেখা করতে এসেছিল। এবং এখানে হবিন এবং বমি কথা বলতে থাকে। এখানে হবিন জিজ্ঞাসা করে যে বমি কেমন ধরনের ছেলে পছন্দ। তো এখানে বমি বলে যে ছেলে সবসময় সত্যি কথা বলে। তো এখানে হবিনও ভাবে এইবার সে বমিকে তার মনের কথা বলে দিবে। তবে এই আগে সে স্ন্যাপারের পর্দাফাঁস করে যে এখনো লাইভ স্ট্রিম করছিল। তবে এখানে হবিন দেখে যে স্ন্যাপারকে কেউ খুবই বাজেভাবে মেরেছে এবং তখন সেখানে পাকো এবং তার দল চলে আসছে এবং তারাই আসলে স্ন্যাপারকে এমন বাজেভাবে মেরেছিল এবং তারা স্ন্যাপারকে বাধ্য করেছিল লাইভ স্ট্রিম করার জন্য। এইবার পাকো এবং তার দল বমিকে ধরে নেয় এবং এখানে পাকো বমিকে বলে, যখন আমি তোমার কাছ থেকে তোমার নাম্বার চাইলাম তখন তুমি এমন দেখালা যে তোমার ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। তবে এখন তুমি হবিনকে ডেট করছো। এই পয়সে হবিনের সাথে ফাইট শুরু করে। এখানে হবিন ব্যথা না পেয়ে মার খাওয়ার টেকনিক ব্যবহার করে। তবে এখানে পাকো তাকে একটি আপার কাট মেরে দেয়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে স্যাম ড্যাগ বলেছিল যে আপার কাটের সামনে ব্যথা না পেয়ে মার খাওয়ার টেকনিক একেবারে বেকার হয়ে যায়। এখানে পাকো আসলে হবিনের প্রতিটা মুভি জেনে গেছিল কারণ সেই প্রতিটা মুভ হবিন তাই ভিডিওতে ব্যবহার করছিল। এখানে হবিন খুবই বাজেভাবে ফেসে গেছিল এবং এই সব কিছু লাইভ স্ট্রিম হচ্ছিল। পাকো এখানে খুবই বাজেভাবে হবিনকে মারছিল এবং হবিনও এখানে বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। সে এখানে তার আগে জীবনের কথা ভাবে যেখানে সবাই তাকে বুলি করত কারণ সে দুর্বল ছিল, তাই স্কুলে আসা মোটেও পছন্দ ছিল না। তবে একদিন একটি আননোন চ্যানেল তার জীবন বদলে দিল এবং সে তাকে লড়াই করা শিখালো। তবে এরপর যখন সে সন্তুষ্ট হয়ে গেল তখন সে ওই চ্যানেলে ভিডিও দেখা বন্ধ করে দিল এবং এটাই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। এবার পাকো তাকে বাগে পেয়েছে এবং সে তাকে খুবই বাজেভাবে মারছে এবং হবিনের আরো বেশি খারাপ লাগছিল কারণ সে বমির সামনে মার খাচ্ছিল। এই জন্য হবিন পাকোকে বলে তার যেন বমিকে ছেড়ে দেয়। তবে এখানে পাকো হবিনকে আরো বেশি বেহুজ্জত করার জন্য তাকে তার প্যান্ট খুলতে বলে। তবে এখানে বমি হবিনের জন্য রুখে দাঁড়ায়। এটা হবিনের জন্য আরো বেশি ইম্প্রেসিভ ছিল। যেই মেয়েটিকে সে পছন্দ করে সেই তার জন্য লড়াই করছে যেখানে হবিনের তার জন্য লড়াই করা উচিত। তো এখানে অবশেষে হবিন পাকোর কথা মতনই তার প্যান্ট খুলে দেয়। এখানে পাকো বিশ্বাসই করতে পারছিল না যে হবিন আসলে এটা করেছে, তাও আবার লাইভ স্ট্রিম চলাকালীন। তবে এখানে সেই লাইভ স্ট্রিমটি পাকোর চ্যানেলে হচ্ছিল, এই জন্য এখানে হবিন তাই আন্ডারওয়্যারও খুলে ফেলতে চায় কারণ যদি সে এমনটা করে তো ইউটিউব তার চ্যানেল পুরোপুরিভাবে ডিমনিটাইজ করে দিবে। এই জিনিসটি বুঝতে পেরে পাকো ভয় পেয়ে যায় এবং সে তাকে থামতে বলে। তবে এখানে হবিন কোনো রকমই থামবে না। তবে আনএক্সপেক্টেডলি সেখানে কিম এসে হবিনকে থামিয়ে দেয়। এরপর কিম খুবই বাজেভাবে পাকোকে মারতে থাকে। এরপর পাকো এবং তার দল সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এখানে বমি হবিনের কাছে যেতে চায় তবে এখানে কিম বলে হবিনের এখন একা থাকা উচিত। এখানে হবিন ভাবে সে এতটা দুর্বল কবে থেকে হয়ে গেল, হয়তো যখন তার পিতা তাদেরকে ছেড়ে চলে যায় তখন থেকেই হয়তো সে এতটা দুর্বল হয়ে গেল। স্কুলের সবাই এখন স্ন্যাপারকে বুলি করছিল।
এখানে পাকো লাইভ স্ট্রিম অন করে স্ন্যাপাইকে বলে তোর বন্ধু হবিনকে এখন ডাক যেন কি সে আমার সাথে লড়াই করে তোকে বাঁচিয়ে নিয়ে যায়। তবে এখানে স্ন্যাপাই পুরো উল্টোটা করে, সে এখানে হবিনকে কোনো রকমই স্কুলে আসতে মানা করে। সে এখানে বলে যদি যদি হবিন এই মুহূর্তে স্কুলে আসে তো হতে পারে পাকো এবার তাকে প্রাণে মেরে ফেলছে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে স্ন্যাপাই বলছিল যে হবিন তাই বন্ধু ছিল না, সে আসলে হবিনকে ব্যবহার করছিল টাকার জন্য। তবে এখন পাকো তাই কোনো কথাই শুনে না এবং সে তাকে ঠিক একইভাবে বুলি করতে থাকে যেইভাবে সে হবিনকে বুলি করত। এখানে পাকো স্ন্যাপাইকে বলেছিল যদি সে হবিনকে স্কুলে আনতে পারে তাহলে তারা তাকে আর বুলি করবে না। এই জন্য স্ন্যাপাই হসপিটালে হবিনের মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। এখানে সে তার মাকে জানিয়েছিল হবিন অনেকদিন থেকে স্কুলে আসছে না এবং স্ন্যাপাই এর আগেও তাদের বাড়িতে গেছিল, তবে সে তাদের বাসার নাম্বারটা হারিয়ে ফেলেছে। এই জন্য সে হবিনের মায়ের কাছে এসেছিল। এখানে হবিনের মা বলে তো তুমি কি হবিনের সেই বন্ধু যার কথা হবিন আমাকে বলেছিল? সে আমাকে বলেছিল যে তার স্কুলে যাওয়া মোটেও পছন্দ ছিল না, তবে এখন তার একটি বন্ধু হয়েছে যার কারণে তার স্কুল ভালো লাগছে। এই কথাটি শুনে স্ন্যাপারের মন গলে যায়। এই পরদিন সে স্কুলে এসে বলে যে সে হবিনের বাসায় গেছিল কিন্তু হবিন তার ডাকে সাড়া দেয়নি। এই কথাটি আসলে স্ন্যাপার মিথ্যা বলেছিল। এরপর আমাদের বর্তমানে সিন দেখানো হয় যেখানে পাকো স্ন্যাপারকে মারছিল, তবে সেই মুহূর্তে সেখানে হবিন চলে আসে। এরপর আমাদের আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে হবিন এতদিন মন খারাপ করে বসেছিল না, সে এখানে স্যাম দেখে ভিডিও দেখছিল এবং সে তার ভিডিও দেখে লড়াই করা শিখেছে এবং সে আগে থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এইবার সে পাকোর সাথে লড়াই করার জন্য মোটামুটি প্রস্তুত ছিল। এরপর পাকো এবং হবিনের মাঝে ফাইট শুরু হয়। এখানে হবিন স্ন্যাপারকে লাইভ স্ট্রিম অন করতে বলে এবং সে এখানে বলে এই ভিডিও টাইটেল হবে কিভাবে একটি সাধারণ মানুষকে হারাবেন এবং হবিনের চ্যানেলে এই লাইভ স্ট্রিমটি সবাই দেখছিল। সেই হলুদ জ্যাকেট পরা মেয়ে এবং কিমো। এখানে কিম হবিনের ফাইটিং স্কিল দেখে এতটাই ইমপ্রেস হয় যে সে ভাবে হবিনের চ্যানেল কি সাবস্ক্রাইবই করে নিব। এখানে হবিন বারবার কিক ব্যবহার করছিল এবং পাকোর দৃষ্টি যখন সম্পূর্ণ সেটাই দিকে যায় তখন হবিন তাকে একটি ঘুষি মারে। এখানে সামদাক বলেছিল যখন আপনার অপোনেন্ট আপনার একটি মুভের উপরে বেশি ফোকাস করবে সেই মুহূর্তেই তার উপরে একটি সারপ্রাইজ অ্যাটাক করবেন। তো অনেক কষ্টে হবিন পাকোকে অবশেষে এখানে হারিয়ে দিয়েছিল। তবে পাকোই সাঙ্গোপাঙ্গরা হবিনকে মারতে আসছে, স্ন্যাপার হবিনকে ডিফেন্ড করার জন্য চলে আসছে। পাকোই সাঙ্গোপাঙ্গরা ভয় পাচ্ছিল। এখানে স্ন্যাপার ভাবে তাকে দেখে সবাই ভয় কেন পাচ্ছে, তবে তখন সে পিছনে দেখে যে কিম সেখানে দাঁড়িয়েছিল। এরপর আমরা হবিনের মুখে শুনি যে সেই ঘটনার পর থেকে পাকো আর স্কুলে এসেছিল না। তবে এখানে হবিন জানতো যে সে ভয় পেয়ে যায়নি, সে লজ্জায় স্কুল ছেড়ে চলে গেছে। এরপর হবিন তার মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে গেছিল এবং সে এখানে তার মায়ের জন্য একটি জ্যাকেট কিনেছিল। এখানে তার মা তার সেই বন্ধুর কথা বলে এবং এখানে হবিন বলে ও মানে তুমি কিমের কথা বলছো? স্ন্যাপার এই কথাটি শুনে এবং সে এখানে বলে ওই হারামজাদা, এই মানে আমি কি তোর বন্ধু না? তবে এখানে হবিন স্ন্যাপারকে তার বন্ধু মানতে শুরু করেছিল এবং সে এখানে ভাবে যে স্ন্যাপার একটু বট মেজাজি, তবে তাও সে তার বন্ধু। তো বন্ধুরা আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফিজ।